ভাইরে ভাই, আমি মনে হয় গোটা কয়েক বছরের পূজা সব এই বছরই দেখে ফেলেছি। এটা ছিল আমার এবারের পুজোর নবমীর দিনটা। সেই সকালে বের হয়েছি আর সেই কখন রাতে বাসায় ফিরলাম। যেহেতু পুজোর শেষ দিন আর তারপর দিনই মা আমাদের সকলকে ছেড়ে চলে যাবে, তাই ভাবলাম না, যা বাকি আছে সব পুজো আজকেই দেখে ফেলতে হবে। তার সাথে ছিল অনেক অনেক খাওয়া দাওয়া আর অনেক অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা। তাহলে চলুন শুরু থেকে বলি। এইবার পুজোর নবমীর দিনের শুরুটাই ছিল খুব সুন্দর। বেলা 1টার দিকে আমরা চলে আসি মনসা বাড়িতে। এই পুজো মণ্ডপে পুজো উপলক্ষে সবজি পোলাও, তার সাথে ছিল তরকারি বেগুনি। আমার বান্ধবী পুনমের নিজস্ব বাসা যেহেতু এইখানে, তাই সেই উপলক্ষেও আমাদের সকলকে বলেছিল চল আমাদের মন্দিরে গিয়ে প্রসাদ নেবি। আমরা একটু আগেই বের হয়েছিলাম, এরপর দেখি পায়েলার দিদিও আসলো। আমরা সকলে মিলে একসাথে প্রসাদ খেয়ে বের হয়ে গেলাম। আপনারা যারা আমার অষ্টমীর ভিডিওটা দেখেছেন, সেখানে আমি বলেছিলাম অষ্টমীর দিন আমি একটু অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমার মায়ের হাতে বানানো এই সুন্দর জামাটা পরে কোনো ছবি অথবা ভিডিওই তুলতে পারিনি। তাই ভাবলাম নবমীর স্পেশাল ড্রেসটা না হয় রাতেই পরবো, আর সকালে যেহেতু বের হয়েছি তাই আমার মনের মতন কিছু ছবি তুলে নিই। আর আমরা চলে এসেছিলাম গোসাইলডাঙ্গা পূজা মণ্ডপে। সকালের দিকে পুজো মণ্ডপগুলো হালকা একটু ফাঁকাই থাকে, তাই ভাবলাম বিকেল হওয়ার আগেই আগ্রাবাদের যতগুলো পুজো মণ্ডপ আছে সবগুলো আমরা ঘুরে ঘুরে দেখবো। আর আমরা চারজন একসাথে বের হলে আমাদের ঘোরাই যেন শেষ হয় না। এরপর আমরা চলে এসেছিলাম একদা গোষ্ঠী। তাদের এবারের ভাবনায় ছিল পল্লী কথা। ফেলে দেওয়া জিনিস দিয়ে কি সুন্দর প্যান্ডেল ডিজাইন করেছে, দেখে আমার কি যে ভালো লাগছিল। চারপাশে যতই তাকাচ্ছিলাম মনে হচ্ছিল আমাদের গ্রাম বাংলার জীবন যেন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর তার সাথে এই পুজো মণ্ডপের মায়ের মুখখানা এতটা সুন্দর ছিল, কি সুন্দরভাবে মা বসে আছে দেখুন। তার সাথে এইবার পুজো মণ্ডপে কত কত যে ভালোবাসার মানুষের সাথে দেখা। আমি সকলের সাথে ছবি ভিডিও নিতে পারিনি। শুনেছিলাম আগ্রাবাদের কোন পুজো মণ্ডপে নাকি থাইল্যান্ড করেছে। ঘুরতে ঘুরতে দেখি হঠাৎ সেই পুজো মণ্ডপে এসে আমি হাজির। আর এখানকার সবগুলো পুজো আমার এত ভালো লেগেছে, একটার চাইতে অন্যটা যেন আরো বেশি সুন্দর। প্রতিটা থিমেটিক্যাল বিষয় সম্পূর্ণ আলাদা। তবে প্রতিটা পুজো এই বছর এত গোছানো ছিল। চট্টগ্রামের পুজো মনে হয় প্রতি বছরের চাইতে এই বছর সবচাইতে সুন্দর করেছে। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন এবং কার এলাকার পুজো কোনটা, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এটা ছিল ঘাটুয়াহাট ব্যাগ পুজো মণ্ডপ। তাদের এবারে ভাবনা ছিল কাঠপুতলি। আর এটা নিয়ে একটা রিলস দেওয়ার পর আপনারা এত পছন্দ করেছেন। সন্ধ্যায় বাসায় গিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে পড়লাম কাঠঠুলির উদ্দেশ্যে। আর দিদি আর দাদা তো আমাদেরকে হঠাৎ সন্ধ্যায় ফোন দিয়ে বলে রেডি হও, আমরা কাঠঠুলি যাচ্ছি। কোন পুজো মণ্ডপ ছেড়ে কোন পুজো মণ্ডপের কথা বলি বলুন তো, একটার চাইতে অন্যটা দেখেই যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। তারপরে আরো ভালোবাসার কিছু মানুষের সাথে দেখা। আর আপনারা সকলেই জানেন কাঠঠুলির প্রতিটা পুজো এবার কতটা সুন্দর করেছে। তাই এইখানকার পুজো যদি মিস করি তাহলে আর পুজো কি দেখলাম বলুন তো। এইবার যে পুজো মণ্ডপে এসে পৌঁছালাম, তাদের ভাবনা ছিল দৃষ্টি প্রদীপ। আমি জানি আপনারা সকলেই কাঠঠুলির এই পুজোগুলো দেখেছেন। তবে কাঠঠুলি এসে হঠাৎ আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। তার কারণ হলো কাঠঠুলি আসার একমাত্র উদ্দেশ্য যে পুজো মণ্ডপ, সেটা হলো রঙ্গমঞ্চ। সেই পুজো মণ্ডপে যাওয়ার সাথে সাথে আমার মোবাইলটা বন্ধ হয়ে গেছে। এইবার কি করি বলুন তো। আমার আগের যে মোবাইল ফোনটা আছে সেটা সাথে ছিল, সেটা দিয়ে কয়েকটা ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। ওই যে একটা কথা আছে না, চোর পালালে বুদ্ধি বাড়ে, আমার অবস্থা তখন হয়ে গিয়েছিল সেরকম। দাদা দিদি সকলেরই আইফোন, আমার মাথায় সেটা একদমই ছিল না। যাই হোক, সেই পুজো মণ্ডপ থেকে বের হয়ে দেখলাম এক জায়গায় হোমমেড কেক বিক্রি করছে। হোমমেড কেক এই পুজোর মণ্ডপে খুব সুন্দর ইন্টারেস্টিং লাগলো ব্যাপারটা। সত্যি কথা বলতে তাদের কেকের টেস্ট এতটাই ভালো, আমরা একদম লাস্ট মোমেন্টে গেছি, একদম শুধুমাত্র এক বক্স কেক ছিল, আমরা সেখান থেকেই সকলে নিয়েছি। এটা হলো তাদের পেজের নাম। আপনারা যে কোনো প্রোগ্রামে তাদের থেকে কেক অবশ্যই অর্ডার করতে পারেন, আশা করি ভালো লাগবে। এরপর আমরা চলে এসেছিলাম শ্রী শ্রী জ্বালাকুমারী মায়ের পুজো মণ্ডপে। দেখে যেন মনে হচ্ছিল মা কোনো জঙ্গলের মধ্যে আপন শক্তিতে দাঁড়িয়ে আছে। এই যে সেই দাদা, যার সকল কিছুতে নজর আছে, আমাদের কার কখন কি দরকার। তিনি বাইরের ফুচকা চটপটি কিছুই খান না। শুধুমাত্র আমরা আবদার করেছি বলে সেই টকের বাটির টক পুরো বদলিয়ে আবার নতুন করে টক বানাতে বলেছে, আমরা খাবো বলে। অনেকক্ষণ পর একটা জায়গা পেয়েছি যেখানে সুন্দরভাবে বসে সকলেই ফুচকা খাচ্ছিল, তাই আমরা এখান থেকে ফুচকা চটপটি আরো অনেক কিছু নিয়েছি। যতক্ষণ আমরা অর্ডার করে খাচ্ছিলাম সেই পুরোটা সময় দাদা বুঝিয়ে শুধু বলছিল এটা ওভাবে দিন আর সেটা সেভাবে দিন। এইবার একটা মানুষকে দেখাই যে কিনা ভাত একদমই খেতে চায় না, আর ফুচকা কেমন ভাবে খাচ্ছে দেখুন। দেখে যেন মনে হচ্ছিল ফুচকা পেলেই তার জীবনের সকল শান্তি। এরপর আমরা সেখানকার আরো কয়েকটা পূজা দেখে সোজা চলে আসি জামাল খান চেরাগি চক। চট্টগ্রামের জামাল খানের এদিকে যাদের বাসা আছে তারা সকলে নিশ্চয়ই চেরাগি চকে একবার হলেও গেছেন। জায়গাটা বেশ ছোটখাটো হলেও কিন্তু ভীষণ গোছানো। পুজোর সময় রাত 12টা থেকে 12:30, চারপাশে এত ভিড় থাকার পরেও দিদি খুব সুন্দরভাবে সিস্টেমেটিক্যালি আমাদেরকে বসার জন্য একটা জায়গা করে দিয়েছে। আমরা নিয়েছিলাম তাদের একটা প্লেটার, যেখানে ছিল বাসন্তী পোলাও, সাথে ছিল মাটন। এত ভিড়ের মধ্যে তাদের খাবারের স্বাদ এবং কোয়ালিটি কিন্তু আমার খুবই ভালো লেগেছে, যেটা পুজোর সময় একদমই এক্সপেক্ট করা যায় না। তার উপর যেন উপচে পড়া ভিড়। আর অ্যাজ অলওয়েজ আপনারা সকলে জানেন মাটন আমার কতটা প্রিয়, আর সেটা যদি বাসন্তী পোলাও দিয়ে হয় তাহলে তো যেন একদমই জমে যায়। আর এইদিকে ওর কাণ্ড দেখেন, ও নিজের খাবার রেখে আমাকে একটু পরপর খাইয়ে দেওয়াতে ব্যস্ত। কিছু মানুষের সাথে হঠাৎ এমন পরিচয় হয়ে যায় যাদের সাথে কিনা কিছুদিনের পরিচয় হলেও মনে হয় যেন অনেক দিনের রক্তের সম্পর্ক। আর ওই যে ঈশা
দাদি পুরো রেস্টুরেন্টে ঘুরে বেড়াচ্ছে, কার কখন কি লাগবে, কার কোনটা প্রয়োজন। এই যে খাওয়া দাওয়া শেষ করে হাতে একটা মোহিত নিয়ে আবার চললাম পুজো দেখার উদ্দেশ্যে। ওই যে কালকে তো আর মা থাকবে না, তাই আজকে যে আছে সব দেখে ফেলতে হবে। এইবার আমরা যাচ্ছি মুরাদপুরের উদ্দেশ্যে, সেখানে খুব সুন্দর সুন্দর কিছু পুজো মণ্ডপ আছে, সেগুলোই দেখবো এবার। আর পুরোটা সময় দিদি গাড়িতে বসে বসে দেখছিল কোনগুলো বাকি দেখা আর এরপর কোন মণ্ডপটা আমাদের যাওয়া উচিত। আর কথিত একটা কথা আছে না, শেষ ভালো যার সব ভালো তার। এই মণ্ডপে এসেও যেন ঠিক তেমনটাই হয়েছে। এই মায়ের দর্শন প্রথম সোশ্যাল মিডিয়াতে হয়, আর ঘুরতে ঘুরতে হঠাৎ দেখি সেই পুজো মণ্ডপে এসেই হাজির। পরদিন সকালেই দশমী, ভাবতেই খুব খারাপ লাগছিল। এইদিকে অনেকটা রাত হয়ে গেলেও পুরো শহর এখনো ঘুমায়নি। সেই পুজো আসবে আসবে আর দেখতে দেখতে পুজো নবমীর রাতটাও ঠিক এইভাবেই কেটে গেল।